আসসালামু আলাইকুম। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়, অত্যন্ত মর্মাহতভাবেই দু একটি কথা বলতে হয়। প্রথমবারের মতো ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সংসদ সদস্য সংসদের পথে, কিন্তু অত্যন্ত ব্যথিত এবং খারাপ লেগেছে এই ভেবে ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিম সাহেব তিনি সংসদে যাবেন কিংবা সংসদে গিয়ে ইসলামের কথা বলবেন, এই যে আশায় বুক বেঁধেছিল বাংলাদেশের আপামর জনতা, লক্ষ লক্ষ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা, সেটা কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। দুইটি আসনে নির্বাচন করেও একটি আসনেও জয়লাভ করতে পারেনি। সমালোচকরা বিভিন্ন ধরনের সমালোচনা তার বিরুদ্ধে করতেছে, সেটা স্বাভাবিক বিষয়। কিন্তু ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেব এবং খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক সাহেব তারা সংসদে যেতে পারল না। এটা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা কিংবা বিএনপির সাথে জুটে জমিয়তে উলামায়ের যারা আছে, বটগাছ খেজুর গাছ মার্কা, তারা যেতে পারল না। অত্যন্ত মর্মাহত, অত্যন্ত ব্যথিত হয়েছে ধর্মপ্রাণ আপামর জনতা। যদিও তাদের ভিন্ন অভিযোগ আছে, ঐক্যবদ্ধভাবে নির্বাচন করেনি, বেরিয়ে গেছে, তারপরেও কিন্তু ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করেছে। 200-র অধিক আসনে একটি আসনে জয়যুক্ত হয়ে প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কিন্তু ফয়জুল করিম সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব কিংবা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব তারা যদি সংসদে যেতে পারত, ভালো লাগতো। ইসলামী মাইন্ডের লোকজনগুলা সংসদে যাবে, কোরআন সুন্নাহর কথা বলবে, এটা কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবেও প্রত্যাশা করি। কিন্তু ইসলামী আন্দোলনের জন্য শুভকামনা থাকবে এবং মামুনুল হকের যে রাজনৈতিক দল 11 দলীয় জামাত জোটে অংশগ্রহণ করে 2টি আসন পেয়েছে, আগামীর রাজনীতিতে তাদের জন্য